আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কর্মব্যস্ত জীবনের যে গতানুগতিক জীবনধারা, সেই জীবনের বাইরে আমাদের কিন্তু শুক্রবার এই দিনটা ব্যতীত কোনো দিনই নিয়ে আসতে পারে না। তো সেই চিন্তা থেকেই কিন্তু আজকে আউট অফ দ্য রুম বা রুমের বাহিরে একটা ন্যাচারাল পরিবেশে আসা আর কি। তো আজকে একটা ডিফারেন্ট টপিকস, যেমন দিনটা ডিফারেন্ট, শুক্রবার দিনটা আমাদেরকে ফ্রিডম দেয়, অনুরূপ আজকে একটা ফ্রিডম টপিকস নিয়ে বা ফ্রিডম একটা ডিভাইস নিয়ে কথা বলতে আসা আর কি। সেটা হচ্ছে রিয়েলমি 10 প্রো প্লাস, যেখানে আপনি কার্ভ ডিসপ্লে পাবেন, খুব সুন্দর একটা ডিসেন্ট ক্যামেরা পাবেন, ভালো সাউন্ড কোয়ালিটি, স্টেরিও স্পিকারের মতো ফ্যাসিলিটি পাবেন। তো চলুন বেশি কথা এখানেই না বাড়াই, ইন ডিটেলসে ভিডিওতে যাওয়া যায়। অ্যান্ড এই ডিভাইসটা আমাদেরকে পাঠিয়েছে মোবাইল হাট, ভেড়ামারা, কুষ্টিয়া। মোবাইল হাটের ওনার রানা ভাই খুবই ভালো একজন মানুষ। আপনারা চাইলে তার কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড তার ফেসবুক পেজের লিঙ্ক সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ইচ্ছায় বা অনিচ্ছায় চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ অথবা অফলাইন মার্কেট থেকে। রিয়েলমি 10 প্রো প্লাস এই ডিভাইসটার অ্যাপিয়ারেন্স নিয়ে যদি বলতে হয়, তাহলে পেছনের প্যানেলটাতে টোটালি ম্যাট ফিনিশ বিল্ড করা, অ্যান্ড এটা আপনার হাতে নিয়ে খুব প্রিমিয়াম একটা ফিল দিবে। কেননা আপনি যত ফ্ল্যাগশিপ ডিভাইস দেখবেন সেগুলো কিন্তু ম্যাট ফিনিশ টাইপের থাকে। অ্যান্ড আপনি যদি ক্যামেরা কাট আউটের দিকে খেয়াল করেন, তাহলে এখানে আপনি ডুয়াল বিগ লেন্স ক্যামেরা কাট আউট, যেটা টেন্ডি একটা ডিজাইন। তো মোটামুটি এই ক্যামেরা হাউজিংয়ের মধ্যে আমি যদি এবার ক্যামেরাতে আসি, তাহলে রেয়ার ক্যামেরাতে আপনি পাবেন 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। যেটা 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, ওইটাতে আপনি f1.8 অ্যাপারচার পাবেন, খুবই ভালো ডিসেন্ট লেভেলের ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। পাশাপাশি ক্যামেরাতে কিন্তু আপনি যদিও ওআইএস ইউজ করেনি, এখানে আপনি ইআইএস পাবেন, দ্যাটস মিন ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন। তো মোটামুটি আপনি যদি ভিডিওগ্রাফি করেন বা সিনেমাটোগ্রাফি বা আপনি বিরল টাইপের শট নেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো আউটপুট পাবেন এই ক্যামেরা দিয়ে। অ্যান্ড এই ডিভাইসটার ক্যামেরার কিছু পিকচার স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পারেন, অ্যান্ড ভিডিও স্যাম্পলও থাকবে, সেখান থেকে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যে ক্যামেরার কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে, অ্যান্ড এই সেলফি শুটারটা দিয়েও মোটামুটি বেশ ভালোই সেলফি আপনি ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড যদি সেলফির কথা বলি, তাহলে রিয়েলমি, ওপ্পো, ভিভো এগুলো কিন্তু বিবিকি ইলেকট্রনিক্সের প্রোডাক্ট, অ্যান্ড এদের কাজটা কিন্তু একটু স্কিন টনটাকে গ্লো করে দেওয়া, মানে টু বি অনেস্ট বলতে গেলে ন্যাচারালের থেকে একটু বেশি স্মুথ করে আর কি। তো এই যে স্মুথনেসটা অনেকেই চয়েস করে, আবার অনেকের কাছেই মনে হয় যে স্মুথ না, ন্যাচারালটাই বেশি ভালো লাগে। তো যার যেটা চয়েস আর কি, আপনার কাছে হয়তো বা স্মুথ ভালো লাগে বা আরেকজনের কাছে ন্যাচারাল ভালো লাগে। তবে এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে রেডিমেড পিকচার যারা আপলোড করে, তারা কিন্তু গ্লো টাইপের বা মুখের দাগ ছোপ, ডার্ক সার্কেল এই জাতীয় জিনিসগুলো যদি উধাও হয়ে যায়, তাহলেই বেটার বোধহয় লাগে তাদের কাছে। তো ক্যামেরা নিয়ে আর বেশি কথা বাড়াবো না। ক্যামেরার পরে যদি আমরা ডিসপ্লেতে আসি, তাহলে এখানে আপনি সব থেকে মানে অ্যামেজিং যে ব্যাপারটা পাচ্ছেন তা হচ্ছে কার্ভ ডিসপ্লে। যে জিনিসটা আসলে যখন 2017-18 সালের দিকে শুধুমাত্র স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতেই কার্ভ ডিসপ্লে ইউজ করা হতো, বর্তমানে রিয়েলমি, ভিভো, ওপ্পো, শাওমি এ জাতীয় ডিভাইসগুলো আসার পরে কিন্তু কার্ভ ডিসপ্লে সেট এখন আপনি চাইলে আন্ডার 30K বাজেট সেগমেন্টেই কিনতে পাচ্ছেন। এই ডিসপ্লেটা শুধুই যে কার্ভ তা কিন্তু না, এই ডিসপ্লেটা কার্ভের পাশাপাশি 10 বিলিয়ন কালার সাপোর্ট করে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে আসলে একটা ফ্ল্যাগশিপ ভাইব দিবে, যে 10 বিলিয়ন, পাশাপাশি HDR10+-এর সাপোর্ট পাবেন, ওয়াইড ভাইন L1-এর সাপোর্ট পাবেন। মোটামুটি একটা ভালো ডিসপ্লে থেকে যা যা আশা করা যায় সব কিছু আপনি এর মধ্যে পাবেন। ডিসপ্লেটার যদি আপার পোর্শনটা আপনি খেয়াল করেন, তাহলে এই যে সাইড ব্যাজেল, সিন এরিয়া যা কিছু আছে সব কিছুই কিন্তু মিনিমালিস্টিক অ্যান্ড ফ্ল্যাগশিপ লাইক রাখা হয়েছে। তো সেই সব দিক বিবেচনা করলে এই ডিসপ্লেটা কিন্তু খুবই ডিসেন্ট লেভেলের ডিসপ্লে। এরপরে যদি আমরা হার্ডওয়্যার সেকশনে যাই, তাহলে কিন্তু এই ডিভাইসটাতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080। তো মোটামুটি ডায়মেনসিটি 1080 এই চিপসেটটা নিয়ে যদি বলতে হয়, অ্যান্ড এই চিপসেটটাকে যদি আমি হ্যান্ড টু হ্যান্ড কম্পেয়ার করি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+ এই চিপসেটটার সাথে, তাহলে কিন্তু একদম হেড টু হেড টক্কর দেওয়ার মতো একটা চিপসেট। কেননা এর ডে টু ডে লাইফ পারফরমেন্স বা
আপনি যদি গেমিং পারফরমেন্স বলেন বা মাল্টিটাস্কিং, সব ক্ষেত্রে কিন্তু আপনাকে স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিবে। ডায়মেনসিটি 920 যে চিপসেটটা ছিল ওইটারই একটা ওভারক্লকড বা অপটিমাইজড একটা চিপসেট বলতে পারেন। 5000 mAh এর ব্যাটারি, সেই সাথে এই ব্যাটারিটাকে চার্জ আপ করার জন্য রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড এটা যদি আমি কিছু এক্সট্রা অর্ডিনারি বা আলাদা ফ্যাসিলিটি নিয়ে বলি, তাহলে আপনি এখানে ডুয়েল স্টেরিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন। আন্ডার 30K বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোনে কার্ভ ডিসপ্লের সাথে ডুয়েল স্টেরিও স্পিকারও পাচ্ছেন, যেটা আপনাকে একটা ইমার্সিভ ভিউইং এক্সপিরিয়েন্স দিবে। তো মোটামুটি এই তো ছিল রিয়েলমি 10 Pro প্লাস নিয়ে টুকিটাকি ব্যাপার স্যাপার। আসলে ভিডিওটা কোনো প্রি প্ল্যান্ড ভিডিও ছিল না। তো আজকে শুক্রবার ঘুরতে আসছিলাম জিকে কলোনির মধ্যে। তো ঘুরতে এসে মনে করলাম যে ডিভাইসটা যেহেতু হাতে আছে, একটা মোটামুটি আপনাদেরকেও পরিবেশটা দেখানো হলো, পাশাপাশি এই ডিভাইসটা সম্পর্কেও টুকিটাকি ইনফরমেশন দিলাম, এই আর কি। তো পরবর্তীতে কোন ডিভাইস নিয়ে ভিডিও দেখতে চান বা কোন দুইটা ডিভাইসের মধ্যে কম্প্যারিজন জানতে চান সে বিষয়ে কমেন্টে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।